আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমি টালিগঞ্জের বাসিন্দা। গত পরশু কাশ্মীরে পেহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক এবং আমরা মর্মাহত। সারা ভারতবর্ষ এর জন্য দুঃখ প্রকাশ করছে। তো কয়েকটি কথা বলার আছে। যেভাবে এই গদি মিডিয়া প্রচার করছে যে মুসলিমরাই দোষী, সব মুসলিম এই জঘন্যতম কাজকে সাপোর্ট করে না। যারা টেররিস্ট তাদের কোনো জাত হয় না। তারা যে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে এতে মুসলিম সমাজ এর প্রতিবাদ করছে। যেখানে কাশ্মীরে যে সমস্ত পর্যটকরা যান তারা নিজেদের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য যান এবং তার জন্য সেখানকার স্থানীয় বাসিন্দাদের পেট চলে, তাদের দোকানপাট, তাদের যানবাহন, সমস্ত রুজি রোজগার চলে পর্যটকদের উপর। তো সেখানকার কাশ্মীরি এক ভাই সৈয়দ আলী হোসেন, তিনি টেররিস্টদের সঙ্গে লড়াই করেছেন, তার নিজের জীবন পর্যন্ত দিয়েছেন, চেষ্টা করেছেন পর্যটকদের বাঁচানোর জন্য। এছাড়াও আমাদের ব্যাঙ্গালোরে এক মুসলিম ভাই মারা গেছেন, আমাদের পশ্চিমবাংলায় 3 জন মারা গেছেন। তো এই করে টোটাল 28 জন লোক মারা গেছে। কিন্তু এর দায়ভার নেবে কে? আমাদের ভারতবর্ষে প্রতিরক্ষা খাতে কোটি কোটি টাকা ব্যয় হয়। তো প্রতিরক্ষা যে রক্ষা দপ্তর, সেখানে প্রতিরক্ষা যে পরিচালনা করছে যে মিনিস্টারগুলো আছে তারা কি দায়িত্ব নিচ্ছে? 360 যে আমাদের ধারা ছিল সেটা তুলে দিয়ে সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল করলো এবং তাদের প্রতিরক্ষার দায়িত্ব তো তারা কেন চেকপোস্ট তুলে দিচ্ছে? তারা সেখানকার সুব্যবস্থা কেন নেই? কেন টেররিস্টরা আক্রমণ করবে? তো সেই সমস্ত বিচার বিবেচনা না করে একটা হিন্দু মুসলিম একটা প্রথা তৈরি করছে এবং একটা ভোটের বাক্সে তাদের নিজের ফায়দা তোলার জন্য এসব করছে। কিন্তু সমস্ত মুসলিম এর সাপোর্ট করে না, এই জঘন্যতে চরম থেকে চরম শাস্তির আশা করে। আমি সারা ভারতবর্ষ ঘুরি, সমস্ত ভাষা, সমস্ত মানুষজন একটা মিলনের মধ্যে মহান ভারতবর্ষে এত জনসংখ্যা। তো সকলের চিন্তাভাবনা একটা যে সকলে মিলেমিশে থাকবো। এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, পার্সি সমস্ত লোক মিশে থাকে। এখানে কেউ বিভেদ চায় না, সবাই মিলেমিশেই থাকতে চায়। কিন্তু একটা জঘন্য একটা সরকার সেখানে তার নিজস্বের দায়িত্বে গাফিলতি ঢাকার জন্য তারা একটা হিন্দু মুসলিম একটা প্রথা তুলছে। এগুলো ঠিক নয়, এর প্রতিবাদ হওয়া দরকার। আমি সমস্ত মানুষকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। কারোর উপর দোষারোপ না করে সঠিক একটা তদন্ত করা উচিত এবং সমস্ত যারা জঘন্য এই কাজে যুক্ত তাদের চরম থেকে চরম শাস্তি হওয়া উচিত। খোদা হাফেজ।